আমের দিনে আমের আচার দেব না, এটা কিভাবে হয়? এটা কি সম্ভব? আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। আমের আচার আমি কিভাবে তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই দিকে দেখেন, আমার ছোট ছেলে আম খাচ্ছে চিনি দিয়ে ভরিয়ে ভরিয়ে। মানুষ খায় লবণ দিয়ে, সে খাচ্ছে চিনি দিয়ে। যাই হোক, এখানে আম নিয়েছি আমি 4 কেজি। মাঝখানের এই আচারটা দিতে হলে ভিতরের বিচিটা শক্ত হবে না, এরকম টাইপের আম নিতে হবে। এই যে 2টা টুকরা করে নিয়েছি, মাঝখান দিয়ে কেটে একটু নিয়েছি। এখন এটাকে কেচে নিব কিনারে। এটা কিন্তু শোকলা সহই থাকবে, এটার কোনো শোকলা আমরা ফেলবো না, শোকলা সহই কিন্তু। আর আঠিটা ফেলে দিয়েছি, আর কিনার দিয়ে ওই যে টো করে কেটেও নিয়েছি। আপা কেটে নিতেছে। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন, পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবগুলো আমকেই সেম প্রসেসে আমরা এইভাবেই কেটে নিব। ওই যে দেখুন, মাঝখান থেকে একটু ফেলে এখন কেচে কেচে নিচ্ছে। এইভাবে পুরো আমগুলোকেই কেচে আমি লবণ দিয়ে ভিজিয়ে সারা রাত রেখে দিব। সকালবেলা এটাকে হাত দিয়ে একটু পানিটা চিপড়ে রোদ্রে দেব। এইভাবে করে আমি 4 থেকে 5 দিন রোদ্রে শুকিয়ে নিয়েছি। এই যে আচারগুলা একদম এই যে শুকিয়ে গেছে। এখন একটা পাত্রে সরিষার তেল গরম করে দিয়ে দিয়েছি, আর আমি 5-6টা মরিচ কেটে দিয়েছি, রসুন দিয়েছি। এখন দিয়ে দেব আমি হোয়াইট যে সাদা ভিনেগারটা আছে, ওই ভিনেগারটা দিয়ে দেব 2 চামচ। এর পরে আর কিছুই করতে হবে না। এরপরে মাঝে মাঝে শুধু বের করে রোদ্রে দিলেই হবে। যেমন অনেক কড়া রৌদ্র হয়, ওই রৌদ্রটা দিলে আচারগুলার সুন্দর একটা স্মেল আসে। এই যে আমি ভিনেগার নিয়েছি, এখন 2 চামচ শুধু ভিনেগার দিয়ে দেব। এই আচারটা আর কিচ্ছু হবে না, এর মধ্যে কোনো রকম কোনো নষ্ট হবে না, গন্ধ হবে না, ফ্রিজে রাখতে হবে না। এই আচারটা আপনারা তেলটা দিয়ে আলু ভর্তা, মুড়ি ভর্তা, খিচুড়ি, গরম ভাত, একদম অসাধারণ লাগে। আসলে যারা এই আচারটা এখনও খান নাই, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এই আচারটা যে কতটা সুন্দর হয়, কতটা ঘ্রাণ হয়। আমরা তো সচরাচর তেল দিয়ে চুলায় জাল করেই আচার বানিয়ে থাকি, কিন্তু না, জাল করা ছাড়াও কিন্তু অন্যভাবেও আচার তৈরি করা যায়। আমি একটা চামচ নিয়েছি, চামচটা দিয়ে একটু উপর নিচ করে দিচ্ছি, যাতে ভিনেগারটা সমস্ত আমের মাঝে ভিতরে চলে যায়। এমনিও চলে যাবে, তাও মানে মাত্র আমি যেহেতু বয়মে তুললাম, সেহেতু একটু নাড়িয়ে দিলেই ভালো হয়। এইভাবে রেখে দিব। তেল খাওয়ার পরে আবার যখন দেখা যাবে যে তেল উপর থেকে খাওয়া হয়ে গেছে, তখন আবার সেম প্রসেসে তেল গরম করে দিয়ে নিলেই হবে, আর কিচ্ছু হবে না। এই আচারটা দীর্ঘদিন যাবৎ ঘর সুন্দর থাকে, নষ্ট হয় না, কিচ্ছু হয় না। তো আমার এই আমের আচারের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে মূল্যবান মতামত জানিয়ে দিবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমার জন্য অনেক কিছু। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই দিতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমি নতুন আরেকটা ভিডিও বানাতে উৎসাহ পাই আপনাদের কমেন্টের জন্যই। আজকে পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।